হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। আজকে আমরা মূলত যে ক্লাসটা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2019 সালের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এখন এই ধরনের প্রশ্নগুলো বেশি আলোচনা করছি এবং 2019 সালের যে সমস্ত শিফটের প্রশ্নগুলো সেই সমস্ত শিফটের প্রশ্নগুলোকে দুটি ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে তার পার্ট 2। এটা হচ্ছে আমাদের ম্যাথের কিন্তু 33 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে আমাদের 32টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা আগে প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে আগের ক্লাসগুলো দেখে এসো এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেখবে আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পাওয়ার জন্য। যাই হোক, চলো তাহলে আমরা আজকে শুরু করি। প্রত্যেকটা স্লাইড তোমরা কন্টিনিউয়াসলি দেখো। প্রত্যেকটা স্লাইডে কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করানোর চেষ্টা করিয়েছি। ঠিক আছে, চলো তাহলে আমরা পরপর শুরু করি। এবং আমাদের এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু ম্যাথ ক্লাস আমি করিয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে পারো। চলো, আজকে আমাদের একটা প্রথমে ছোট্ট তোমাদেরকে একটা তথ্য দেব, সেটা হচ্ছে পঞ্চায়েতের জন্য পঞ্চায়েতের বাংলা পিডিএফ নোটস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারো। পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের বাংলা পিডিএফ নোটস, পঞ্চায়েতের পরীক্ষার উপরে সিলেবাস ধরে কিন্তু এমসিকিউ প্লাস তার সঙ্গে কিন্তু পুরো ডিটেল আলোচনা। ঠিক আছে, এবং সম্ভাব্য প্রশ্ন যেগুলো হতে পারে তার কিন্তু ধারণা এখানে দেওয়া আছে। 49 পে করে কিন্তু তোমরা এটা নিতে পারো। ওকে, অথবা এটা স্ক্যান করে নিতে পারো। এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশটটা এই নাম্বারেই পাঠাবে, তাহলে আমি তোমাকে যে পিডিএফ দেওয়া হবে সেই গ্রুপে জয়েন করিয়ে নেবো, ওখানে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের এই নোটসটা। এখানে প্রায় 70 থেকে 80টা মতো পেজ আছে, A4 সাইজের, পুরোটা কম্পিউটার টাইপ করা। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি একটা সংখ্যা দিয়েছে, দিয়ে একটা এই জায়গায় একটা স্টার দিয়েছে, এটা একটা মিসিং নাম্বার। এখন বলছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে। এখন মজার বিষয় হচ্ছে, এই কোনো সংখ্যা 11 দিয়ে যদি ভাগ যায়, তার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যাটা আমরা লিখব 4, লিখলাম, তারপরে একটা বাদ দিয়ে পরের সংখ্যাটা লিখব, এখানে যোগ করব 3, ঠিক তারপরে একটা বাদ দিয়ে পরের সংখ্যাটা লিখব একটা 7, ঠিক তারপরে স্টার বাদ যাবে, তাহলে লাস্টে হবে 2, তাহলে এখানে প্লাস দিয়ে আমরা 2 লিখব। এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, রেখে এবার একটা মাইনাস দেবে, দিয়ে যেগুলো বাদ গিয়েছে তাদেরকে এবার যোগ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে 5, তাহলে এখানে 5 লিখবে। আমার মতো এরকম দাগ দিয়ে লিখবে, তাহলে কিন্তু প্রবলেম হবে না। তারপর হচ্ছে 3, এরপরে দেখো স্টার বাদ গিয়েছে, তাহলে স্টার, এখানে স্টারের পরিবর্তে এক্স লিখবো। জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে দেখো 7 7 14 16, আর এখানে হচ্ছে 8 প্লাস এক্স। তাহলে এই যে মানটা আসলো, এখানে হচ্ছে আমরা 16 মাইনাস, এখানে আমাদের 8 মাইনাস এক্স। এই জায়গায় একটা বিষয় আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে দেখো বিয়োগ করলে 8, এখানে হচ্ছে এক্স। যখন তোমরা দেখবে এটা 11-র কম, তখন এই পাশটা 0 লিখবে। যখন দেখবে এটা 11 থেকে বেশি বাট 22-এর কম, তখন তুমি এখানে 11 লিখবে। এই তথ্যগুলো একটু জানা দরকার। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট দাও, এখান থেকে জাস্ট এক্স এর মান যেটা, সেটা হচ্ছে 8। ঠিক আছে, এক্সটা ওপাশে চলে গেলে এক্স এর যে মান হয়ে যাবে 8। তাহলে অপশন কিন্তু এ রাইট আনসার হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাব। প্রত্যেকটা স্লাইডে আমি তোমাদেরকে শর্টকাটের মেথডের অঙ্ক করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাও। প্রত্যেকে আনসারটা কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকা 2 বছরের সুদ আসল কত হবে? দেখো, এটা আমরা এইভাবে করতে পারি, যেহেতু এখানে 4% যখন আমাদের চক্রবৃদ্ধি সুদ বলছে না, তাহলে আমরা এই আসল হচ্ছে কত, এটা 625 টাকা। তাহলে 625 টাকার উপরে আমরা ডাইরেক্ট এই 4% চাপাতে পারি। যেহেতু আমাদের 2 বছরের বলছে না, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে হবে 104, নিচেই হবে 100। যেহেতু সুদ এখানে 4% চক্রবৃদ্ধি, তাহলে 104টা উপরে লিখবে, নিচে 100, ইন্টু ওপরে 104, নিচেই 100। এবার আমাদের এটা চাইলে কাটলে 25 দিয়ে কাটলে এটা 25 হলো, এটা 25 দিয়ে কাটলে 4 হলো, এটাকেও 25 দিয়ে কাটলে কিন্তু এটা হলো আমাদের 4, এটা দিয়ে 4 দিয়ে কাটলে 26, এটা দিয়ে 4 দিয়ে কাটলে 26। তাহলে উপরে আমাদের 26 26 26 26 গুণ করলে কিন্তু 676 টাকা। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা অপশন বিতে উত্তরটা পেয়ে যাচ্ছি। ওকে, সরি, তাহলে এখানে আমাদের উত্তর কিন্তু হবে অপশন বি। ওকে, চলো, এছাড়া আরও অন্যভাবে করা যায়,
এভাবেই করো, অসুবিধা নেই। যখন 3 বছর বলবে তখন এখানে 104/100। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখে দাও, হ্যাঁ, প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। পরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু মানে পরীক্ষায় কিন্তু আসে। এবার এদেরকে আমরা সমাধান করার সময় আমরা চাপে পড়ে যাই। তো যখন দুটো দেয় তখন অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে যেহেতু 1টা অনুপাত, 2টো অনুপাত, 3টে অনুপাত, তখন আমরা এখানে কিন্তু চাপে পড়ে যাব। আমি তোমাদেরকে 2-3টে ট্রিক্সের মাধ্যমে এখানে বলবো। সবার প্রথমে এই A:B এর মানটা আমরা লিখে নিই। হ্যাঁ, দেখো তোমরা এইভাবে সব অঙ্ক করতে পারবে, সেটা প্রথমে বলছি। তারপরের অঙ্কটা মানে পরের অনুপাতটা হচ্ছে 3:4। তাহলে এটা প্রথমে আমি লিখলাম A, তারপরে লিখলাম B, এবার লিখলাম C, তারপর লিখলাম D। এবার মজার বিষয় হচ্ছে এখানে দেখো B:C, তাহলে B এর মান হচ্ছে মনে করো 3, তাহলে B এর নিচে কিন্তু 3 লিখবে, আর এখানে C এর নিচে কিন্তু 5 লিখবে। হলো, অনুপাত দিলে দাও, অসুবিধা নেই। আর এর পরে হচ্ছে C:D, তাহলে C এর নিচে আমাদের কত লিখতে হবে? C এর নিচে আমাদের 10 লিখতে হবে, তাহলে এই জায়গায় 10 লিখবো। তারপরেরটা হচ্ছে D এর নিচে আমাদের 9 লিখবো। হলো, এবার দেখো এখানে বাকি যে সমস্ত জায়গাগুলো আছে না, এই সমস্ত জায়গাগুলো তার পাশের জনকে নিয়ে পূরণ করে দাও। এই 3টা এখানে বসিয়ে দাও। হলো, তাহলে 3 এখানে হলো। তাহলে এখানে কত বসবে? এখানে 10 বসবে। এই এ পাশে যেটা আছে ডান পাশ এবং বাঁ পাশে দেখবে যাকে পাবে তাকে 10-এ বসিয়ে দেবে 3। তাহলে এখানে 3 বসবে, আবার 3 বসবে, কারণ এই 3 এখানে দেখা যাচ্ছে, আর লাস্টের এটা 5 বসবে। যখন এটা কমপ্লিট করা হয়ে যাবে না, এবার তুমি কি করবে? এইদেরকে পুরোটা একসঙ্গে গুণ করবে, সবাইকে 3 জনকে একসঙ্গে গুণ করবে। দেখো এইভাবে মানে করলেও হবে, আমি আরও তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে বলছি, ঠিক আছে? এটা একটু করে নিই। গুণ করলে কথা হচ্ছে 4 × 3 × 10 তারপরেরটা কত হবে? তারপরে এখানে হবে 3 × 3 × 10, জাস্ট এই সোজাসুজি গুণ করছি। হ্যাঁ, তারপরে 3 × 5 × 10, তারপরে এটা হচ্ছে 3 × 5 × 9। এবারে মজার বিষয় হচ্ছে এখানে দেখো 3 এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা কাটলো। এবারে হচ্ছে 5 এখানে আসে, তাহলে এখানে একটা 5 কাটছে, আর এখানে দেখো 10কে কাটলে 2 হলো, আর এখানে 10কে কাটলে 2 হলো। তাহলে দেখো এখানে 4 দুগুণ 8, তারপরটা হচ্ছে 3 দুগুণ 6, তারপরটা হচ্ছে 10, আর তারপরে রইলো পড়ে 9। তাহলে এইটা আমাদের আনসার। দেখো আমরা অনেক সময় এইভাবে হয়তো করতে গিয়ে চাপে পড়ে যেতে পারি, কিন্তু আমি তোমাদেরকে আরও একটা বেটার রাস্তা বলছি, ভালো করে শোনো আমার কথা মন দিয়ে। কি রাস্তা? তুমি এটা যদি শিখে যাও ঠিক আছে, এটা তুমি খাতায় এক জায়গায় নোট করে রাখো যে এইভাবে অঙ্কগুলোকে নামাবে। কিন্তু যদি তুমি এটা না করে আরও একটা পদ্ধতি অবলম্বন করো, সেটা আমার মনে হয় আরও ভালো হবে। দেখবে কিভাবে? সবার প্রথমে দেখো প্রথম A আর B আছে, ভালো করে শোনো, এবারে ট্রিক্সের মাধ্যমে করব যতটা টাইম বাঁচানো যায়। A এবং B আছে, তাহলে A আর B এর মধ্যে অনুপাত হচ্ছে 4:3। তাহলে আমরা খুঁজবো এই অনুপাতগুলোর মধ্যে কারা প্রথম দুটো A:B এর অনুপাত হচ্ছে 4:3 হবে। দেখো প্রথমটা যদি আমরা কাটি তাহলে হচ্ছে এখানে 4 হলো, তারপরটা হলো 3, তারপরটা দেখো এটা কিন্তু 4:3 আসবে না, তাহলে অপশান বি কোনোদিন হওয়া সম্ভব নয়। আচ্ছা দেখো অপশান ডিও কিন্তু হওয়া সম্ভব নয়, তাহলে আমরা দুটো অপশান অটোমেটিক্যালি অঙ্কটা দেখে কিন্তু বাদ দিতে পারছি। এবার মজার বিষয় হচ্ছে হয় এ হতে পারে অথবা সি হতে পারে। এবার আমরা চলে আসব বি আর সির মধ্যে অনুপাত হচ্ছে 3:5, তাহলে বি আর সির মধ্যে, তার মানে এই জায়গায় মিডিলে এইটা বি, এটা বি, ভালো করে শোনো, আর এটা সি। দেখো এদের অনুপাত করলে 3 দিয়ে কাটলে এটা হলো 2, আর এটা 3 দিয়ে কাটলে কিন্তু এটা 3। তা দেখো 2:3 হচ্ছে, আমাদের তো দরকার ছিল 3:5। তাহলে এখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু গন্ডগোল আছে, সুতরাং এ অপশানটাও হলো না, তাহলে ডাইরেক্টলি কিন্তু সি অপশানটা কারেক্ট হয়ে গেল। দেখো এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার বেশি সময় কিন্তু লাগবে না। আরও একটা রাস্তা আছে, আমি সে রাস্তাটাও তোমাদেরকে বলে দিই। ওই জন্য তোমাদেরকে আমি একটা কথা বারবার রিকোয়েস্ট করি যে পুরো স্লাইডগুলো পরপর দেখো। দেখবে আমি কিন্তু এক একটা অঙ্ক এক এক রকম নিয়ম দিয়ে না বলে একাধিক নিয়ম দিয়ে বলি, যাতে তোমাদের বুঝতে একেবারে সুবিধা হয়। আরও একটা নিয়ম হচ্ছে এটা অনুপাত দিয়ে তুমি টেস্ট করতে পারো অপশান। আর একটা কাজ হচ্ছে এদের প্রথমগুলো সবার গুণ করো। হ্যাঁ, যদিও এই নিয়মটা সবসময় নাও কাজ করতে পারে। তাহলে 4 × 3 × 10 প্রথমগুলোর গুণ করে আর শেষেরগুলোর গুণ করো, করে অনুপাতটা বার করো, একটু একবার চেক করে নাও। যখন দেখবে বড় বড় অঙ্ক না, তখন এরকম সব ট্রিক্সগুলো একসঙ্গে পরপর অ্যাপ্লাই করবে, দেখবে একদম অঙ্কটা কমপ্লিট উত্তর পেয়ে যাবে।
এখানে আমাদের কাটলে এটা 3 কাটছে, এটা দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে 8 আর তারপর হচ্ছে 9। তার মানে আমরা প্রথম আর লাস্টেরটা বার করে ফেলেছি, প্রথমে 8 থাকবে আর শেষে 9 থাকবে। তাহলে দেখো শেষে 9 মানে দুটো বাদ চলে গেল, তাহলে এই দুটো হতে পারে, কিন্তু দেখো প্রথমে 8 থাকবে, তাহলে এটাও বাদ চলে গেল, তাহলে অপশন ডি, এই সি। কি বললাম বুঝতে পারছো? আমরা এরকম বিভিন্ন টেকনিকের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো শিখবো। যদিও এটা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু আমি তোমাদেরকে এই প্রশ্নটাকেই কিভাবে করলে তোমাদের টাইমটাকে বাঁচবে বা টাইমটা কভার করা যাবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে হচ্ছে অপশান সি হচ্ছে রাইট আনসার। ওকে, পরের প্রশ্ন কি বলছে দেখো, তোমরা প্রত্যেকে আনসার করতে থাকো। এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই কাজ করতে বি এর সময় লাগবে। তার মানে বি এর সময়, বি এর চেয়ে যেহেতু 40% বেশি দক্ষ, তার মানে নিশ্চয়ই বুঝতে হবে এর যেহেতু 21 দিন সময় লাগছে, তাহলে বি এর নিশ্চয়ই 21 দিনের থেকে কম সময় লাগবে, বাদ যাবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, ভালো করে ঠান্ডা মাথায় শোনো। আমরা মানে বিশেষ করে পেইড ব্যাচে আমি তোমাদেরকে বলছিলাম যে 40%-এর ফ্র্যাকশন মান চাই। তাহলে আমাদের 40%-এর ফ্র্যাকশন মান কি হবে? 40%-এর ফ্র্যাকশন মান হচ্ছে 2/5। যদি না বুঝতে পারো আমি তোমাদের জন্য একটু ভেঙে বলে দিই। 40%-এর ফ্র্যাকশন মান হচ্ছে, এটা হচ্ছে 40 আর পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, তাহলে এখানে আমাদের কাটলে হচ্ছে 2, নিচে হচ্ছে 5, তাই 2/5। ওকে, এবারে আমাদের যেহেতু বলছে এ এর চেয়ে 40% বেশি, তার মানে যদি আমরা নিচেই এ হিসেবে ভাবি 5, তাহলে বি কত হবে? বি যেহেতু বেশি, তাহলে বি হচ্ছে আমাদের এখানে 5 আর 2 যোগ করে দাও, যোগ করলে 7। তার মানে এদের এই এর যে কর্মদক্ষতা হচ্ছে 5 একক, মানে একদিনে 5 একক করে ক্ষমতা কাজ করতে পারে, আর এটা বি হচ্ছে 7 এর কর্মদক্ষতা। এবারে আমরা এখানে 21 দিনে যেহেতু কাজটা করতে পারে, তাহলে কে করতে পারে? এ করতে পারে, এ। তাহলে এ যেহেতু এর কর্মদক্ষতা 5 করে, তাহলে 21 দিনে করলে টোটাল তাহলে কাজটা পাবো, কতটা কাজের পরিমাণ আছে, তাহলে 21-এর সঙ্গে 5 গুণ করে দাও, কাজের পরিমাণ পেয়ে গেলে। এবার এই কাজটা বি যেহেতু মানে 7 কর্মদক্ষতা নিয়ে করবে, তাহলে এটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ডাইরেক্টলি আমাদের বেরিয়ে যাবে যে বি এর কতদিন সময় লাগবে, এটা দিয়ে কাটলে 3। দেখো তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই বুঝতে পেরেছো, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে ভেঙে ভেঙে করার চেষ্টা করলাম যাতে তোমাদের পরিপূর্ণ ধারণাটা হয়। ওকে, একদম সরাসরি মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে এই ধরনের অঙ্ক। 24 যেহেতু এটা 40% বেশি, মানে 2/5, তাহলে এখানে আমাদের 5 হলো আর নিচে হচ্ছে 7, কাটলে আমাদের কিন্তু একদম ডাইরেক্ট 15। কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা অঙ্কটা করলাম। ওকে, অনেকে আবার হয়তো এটা বলতে পারো যে 40% বেশি মানে আমরা তাহলে এটা 100-তে ধরে করি, তাও হবে, তোমার জন্য অঙ্ক হবে, কোনো অসুবিধা নেই। কি করতে হবে দেখো, এখানে 40 মানে হচ্ছে 40/100, ঠিক আছে? তাহলে এর নিচেই যেহেতু আমাদের এটা যোগ করে দিতে হবে, তাহলে 140, তাহলে আমরা পাবো 21 ইন্টু 100 ডিভাইডেড বাই 140 এখানে আমাদের ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের আনসার বেরিয়ে যাবে। ওকে, একই ব্যাপার। তবে আমি তোমাদেরকে বলবো এই ফ্র্যাকশনে যেতে, তার কারণ ফ্র্যাকশনে গেলে তোমাদের ডেটাগুলো না ছোট ছোট থাকে। ঠিক আছে, চলো, অপশান কিন্তু সি হচ্ছে রাইট আনসার। আমার কাছে কথা হচ্ছে একটা অঙ্ক থেকে কিন্তু আমরা ট্রিক্সটা শিখে নিয়ে আমরা অন্যান্য অঙ্কগুলো করতে পারবো বা করার চেষ্টা করব, যার জন্য প্রত্যেকটা স্লাইডে একটু সময় দেওয়া। এই ধরনের অঙ্ক আমরা একদম ইজিলি করতে পারবো, কোনো চাপেরই হবে না। প্রথমটা দেখো, এখানে হচ্ছে আমাদের কত, এখানে রুট করলে এটা আসে 0.4, যেহেতু প্লাস আছে। এবার দেখো একটা মজার বিষয় হচ্ছে, আমরা না অঙ্ক করতে করতে অপশানের দিকেও তাকাবো। সবার প্রথমে হচ্ছে 0.4 এইটুকু করে, তাহলে এর সঙ্গে আরও একটা কিছু প্লাস করতে হচ্ছে, তাই না? তার মানে কি এই 0.4-এর থেকে বেশি হবে, তাহলে তো কম হওয়ার কোনো জায়গা নেই, সমান হওয়ার কোনো জায়গা নেই। যদি আমরা এই ক্যালকুলেশনটা নাও করতে পারি, মনে করো নাও করতে পারি, তাহলে অ্যাটলিস্ট এ আর বি উত্তর দেব না আমরা। আই রিপিট, যদি এইটা আমরা করতে জানি তাহলে আমরা এ আর বির মধ্যে উত্তর দিতে পারবো না, তাহলে এই দুটো হবে না। ঠিক আছে, এবারে দেখো এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে আমাদের নিচেই দেখতে হবে পয়েন্টের, এই পয়েন্টে উঠে গেলে দুটো আর দুটো 4টে শূন্য, তাহলে নিচে আমাদের অ্যাকচুয়ালি দুটো শূন্য হয়।
ঠিক আছে, আমি তোমাদের একটু ধরে ধরে বলি। নিচে দুটো শূন্য হলো একটা একের পরে, আর এখানে 64কে যদি আমরা রুট করি 8 হলো, তার মানে এইটা হবে আমাদের, ভালো করে শোনো, এটা হবে আমাদের এইটা, ঠিক আছে, মানে 0.08। তাহলে এখানে আমাদের এর সঙ্গে আরো একটা প্লাস আছে, এটাকে আমাদের রুট করতে হবে। এবার এটাকে আমরা রুট করার জন্য কি করব, দেখো নিচে আমাদের কিন্তু এখানে 100 আছে, ঠিক আছে, তাহলে নিচে 100 যদি হয় তাহলে আমাদের এখানে আমাদের আসবে 1 বাই, নিচে একটা 10 আসবে আর উপরে 1, তার মানে হচ্ছে 0.1 প্লাস 0.08। এক সেকেন্ড, আচ্ছা এখানে দুটো শূন্য চারটে ঠিকই আছে। আচ্ছা এখানে আর একটা জিনিস গন্ডগোল হচ্ছে কোথাও, এখানে হয়তো একটা শূন্য থাকার কথা ছিল। আচ্ছা এটা আমাদের এখান থেকে এটা আসলো, এটা দেখো এইটা এখানে তো রুট, ও আচ্ছা এখানে তো রুট নেই, তাই তো, তাহলে এখানে আমাদের রুট করার দরকার নেই, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। তো এটা হচ্ছে 0.01, মানে এবার এই দুটো যোগ করে তারপরে রুট, হ্যাঁ এটা দুটো যোগ করতে হবে, যোগ করার পরে কিন্তু আমাদের রুট করতে হবে। তাহলে যোগ করলে দেখো হচ্ছে 0.09, তাহলে এবার এটাকে রুট করলে ওপরে 3 আর নিচে একটা 10 হলো, তাহলে হচ্ছে আমাদের 0.3, আর এখান থেকে এটা যোগ করো তাহলে হচ্ছে 0.4 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0.7। ওকে, তাহলে এখানে আমরা উত্তর কিন্তু পাবো, উত্তর হচ্ছে আমাদের 0.7, অর্থাৎ সেই উত্তর আমরা অপশন সিতে পাচ্ছি। ঠিক আছে, চল পরের প্রশ্ন। দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে এবং তাদের অনুপাতও দিয়ে দিয়েছে, বলছে তাদের গুণফল কত। এই রিলেটেড অঙ্কগুলোকে আমি তোমাদেরকে যদি একটু ধরে ধরে বলি তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। ধরো দুটো সংখ্যাকে আমরা গসাগু হচ্ছে কত, 12। এখন যে সংখ্যাগুলোর আমরা গুণফল জানি, মানে আমাদের যে গুণফল হচ্ছে লসাগু গুণ গসাগু হয়, এভাবে আমরা করতে পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে অনুপাত যখন আমাদের দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই অনুপাত যেখানে আছে দেওয়া, আমরা যদি এদেরকে এক্স হিসেবে ধরে নিই তাহলে এদের মধ্যে গসাগু হচ্ছে এক্স, খেয়াল করো, তাহলে এই এক্স এর মানটাই কিন্তু 12 হচ্ছে। তাহলে এক্স এর মান যদি 12 হয় তাহলে এখানে এই জায়গাটায় বসিয়ে দিতে হবে, তাহলে 3 ইন্টু, তাহলে একটা হচ্ছে 3 ইন্টু 12 আর একটা হচ্ছে 5 ইন্টু 12। মজার বিষয় হচ্ছে এদের গুণফল কত, তাদের গুণফল মানে মাঝায় এখানে একটা গুণ চিহ্ন দাও, তাহলে এখানে আমাদের গুণ করলে দেখো 5 বারং 60 এপাশে, আর এটা হচ্ছে 36, ঠিক আছে, তাহলে এখানে 36-এর সঙ্গে 6 গুণ করলে হচ্ছে 216 আর পাশে একটা শূন্য, তাহলে 2160, অপশান কিন্তু ডিতে উত্তর। এবার আমি তোমাদেরকে বলি শোনো, এখানে 3:2 কত আছে, 5 আছে। ওকে, তাহলে 3:2 যদি 5 থাকে তাহলে কি করবে বলো তো, ওই 3 আর 5 গুণ করবে। এবার মনে রাখবে যেহেতু গসাগু আছে তাহলে গসাগুটা একবার এর সঙ্গে গুণ হবে একবার এর সঙ্গে গুণ হবে, তাহলে জাস্ট 12 দুবার গুণ করে দেবে, তাহলে এখানে 5 বারং 60 হলো আর এটা 3 বারং 36 হলো, ব্যাস আনসার বেরিয়ে যাবে 2160। অপশান কিন্তু ডিতে উত্তর আছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে তোমরা একটা ভুল করো, যেটা হচ্ছে একটা 12 দিয়ে গুণ করো, এইটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, দুটো 12 দিয়ে গুণ করতে হবে, তার কারণ হচ্ছে দুটো, এখানে দেখো এক্স আর এক্স যখন গুণ করবো তখন কিন্তু দুজনের সঙ্গেই 12 থাকবে, এই ভুলটা করো না। পরের প্রশ্ন তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম, এবং দেখো এখানেও কিন্তু আমাদের প্রশ্নটা দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম দেখো এটাকে উপরে কি আসে বলো তো, এটা দেখো এ হিসেবে ধরলে, সবকটাকে যদি আমি এ হিসেবে ভাবি তাহলে উপরে এ কিউব, তারপরে এটাকে যদি আমরা বি হিসেবে ভাবি তাহলে উপরে হচ্ছে বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে আমাদের দেখো প্রথমে এ স্কোয়ার, তারপরে আচ্ছা এ বিটা আমরা পাশে রাখি, এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে উপরে আমাদের কিন্তু পড়ে থাকবে, এটা যদি ফর্মুলায় ফেলি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আমাদের হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মজার বিষয় হচ্ছে তোমরা জানো যে এটা কীভাবে করতে হয়, তবু আমি তোমাদেরকে ধরে বললাম। তো এখানে হচ্ছে এ প্লাস বি আনসার, এ এর মান কত এটা আর বির মান কত এটা, তাহলে জাস্ট এই দুজনকে যোগ করে দাও, এখানে যদি যোগ করে দাও 4.27, তাহলে এখানে আমাদের আনসার চলে আসবে 8 4 12 1 13, তাহলে অপশান কিন্তু সিতে উত্তর পাচ্ছি, তাই না? ভেরি ইজি, কিন্তু জাস্ট তথ্যটা জানা না থাকলে তোমরা যেই সেই করতে পারবে। এই ধরনের অঙ্ক সত্যিই খুব সহজ হয়, আমরা এর আগে সিম্পলিফিকেশন এর উপরে অঙ্ক করে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। আগের ক্লাসগুলো দেখবে, আগে 32টা ক্লাস কিন্তু হয়ে গেছে এর আগে, সেই ক্লাসগুলো দেখে আসো, ঠিক আছে? ওখানে প্রচুর শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করা আছে। নেক্সট, পরের প্রশ্ন, যদি পি এর 60% ইজ ইকুয়ালস টু কিউ এর 30% হয়
তবে পি ইজ ইকালস টু কিউ এর x% হলে x এর মান কত? মজার বিষয় হচ্ছে তোমরা প্রশ্নের ওপরে সরাসরি ক্যালকুলেশন করবে, এই পার্সেন্টেজ কেটে দেবে, দিয়ে দুপাশে কাটবে, 30 দিয়ে কাটলে 60 মানে 2 হলো, তার মানে এই পাশে হচ্ছে 2p সমান ও পাশে কিউ, তাহলে পি এর মান হচ্ছে আমরা বলতে পারি হাফ অফ কিউ। তাহলে এই যে হাফ আসলো না, এই হাফটাই তো x%-এর জন্য আসবে, তাহলে হাফের সঙ্গে একটা 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই তো হয়ে গেল। তাহলে 50% কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, একদমই ইজি, অপশন সি কিন্তু রাইট অ্যান্সার। তোমরা আমার সঙ্গে সঙ্গে উত্তরটা ভাবতে থাকবে এবং কমেন্টে জানাতে থাকবে ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকে জানিও, প্রত্যেকে একটা লাইক করে দাও, এক্ষুনি একটা লাইক করে দাও প্রত্যেকে। পরের প্রশ্ন, সরল সুদের অঙ্ক কি বলছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? তাহলে এখানে তোমাদের একটা ফর্মুলা যদি তোমরা মনে রাখতে পারো, I ইকালস টু PTR/100 বা PRT/100 যাই বলো, তাহলে এখানে আমাদের পি এর মান হচ্ছে 400 আর এখানে 6% মানে কত হবে, 6% 6টাই হবে ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে কাটলে 4 আর এখানে হচ্ছে আমাদের 4 6 24 ইন্টু 5, তাহলে এখানে আমাদের 5 20 120, তাহলে আমাদের অপশন কিন্তু বি। ভেরি ইজি অঙ্ক ছিল, ঠিক আছে। এখন প্রিপারেশনটা তোমরা রেডি রাখো, কারণ এখন প্রশ্ন কিন্তু একটু কঠিন হতে পারে আশা করা যায়, কারণ যেহেতু কম্পিটিশন লেভেল আগের থেকে অনেক বেড়েছে, 2019 সালের যে পরিমাণ কম্পিটিশন ছিল এখন তার থেকে তো একটু হলেও বেশি হবে। এর পরের অঙ্কটা তোমাদেরকে আমি বেটার ট্রিক্সের মাধ্যমে বলবো, পরপর 7টি, যদি এই ধরনের কোনো অঙ্ক পাও না একদম নিমেষে করতে পারবে। আমি বলে দিচ্ছি ট্রিক্স, পরপর 7টি সংখ্যার গড় হলো 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি বার করতে দিতে পারে, আবার সবচেয়ে ছোট সংখ্যাটিও বার করতে দিতে পারে। আমি তোমাদেরকে সবার প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি বার করা শেখাবো। সবচেয়ে ছোট সংখ্যা বার করতে পারলে বড় সংখ্যাটা কিন্তু তোমরা বার করতে পারবে। ভালো করে শোনো, পুরো ক্লিয়ার শুনবে। দেখো এটাকে কিভাবে করতে হয়, সবার প্রথমে আমরা ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আগে বার করব। তাহলে ছোট সংখ্যাটিকে যদি আমরা হিসাব মতো ধরি এক্স, সেইটা হবে, ভালো করে শোনো, সেটা কি হয় দেখো, এই 20 আসে না, এই 20টা লিখবে, যে গড়টা থাকবে সেটা লিখবে, মাইনাস চিহ্ন দেবে, দিয়ে এবারে এখানে যে কটা সংখ্যার কথা বলেছে 7টা সংখ্যা, তাহলে এই 7 থেকে জাস্ট একটা 1 বিয়োগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে। কতটা সহজ, আমি এই ট্রিক্সটা সত্যি কথা বলতে নিজেই তৈরি করলাম তোমাদেরকে দেব বলে, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে আমাদের কাটলে 3 হলো, তাহলে আমাদের ছোট সংখ্যাটা যদি বলতো তাহলে আমরা সরাসরি বলতাম 17, ছোট সংখ্যাটা যদি বলতো। কিন্তু আমাদের যেহেতু বড় সংখ্যা বার করতে বলছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, পরপর যখন 7টা সংখ্যা থাকবে না, তাহলে প্রথমের সঙ্গে লাস্টের যে গ্যাপটা কত থাকবে, 6 থাকবে না। ধরো প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তাহলে 1 নম্বরটা বাদ দাও যেহেতু এটা ছোট সংখ্যা, তাহলে এরপরে কটা সংখ্যা আছে, এরপরে এইভাবে যদি যাও 5, তারপরে 6, তারপরে 7, দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে এর সঙ্গে 6 যোগ করলে এই প্রথমটার সঙ্গে, তাহলে বড় সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যদি পরপর এক এইভাবে হতো তাহলে এখানে 17-র সঙ্গে আমরা একটা জাস্ট 6 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব বড় সংখ্যাটা, সুতরাং 23। সত্যি কথা বলতে এই ট্রিক্সটা আমি তোমাদের জন্য মানে নিজেই কিন্তু তৈরি করলাম এবং বানালাম। তো তোমরা প্রত্যেকে একটা লাইক দাও, এই ট্রিক্সটার জন্য অন্তত একটা লাইক দিও, ঠিক আছে। এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, আমি নতুন নিজে থেকে ট্রিক্স তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করি, ওকে। তাহলে এখানে কিন্তু আমরা অপশান বিতে, আমি তোমাদের দরকার হয় আবার একবার বলে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। মনে করো এখানে 7টা না দিয়ে এখানে মনে করো 11টা সংখ্যা দিয়েছে, হ্যাঁ, তাহলে কি হতো ব্যাপারটা একটু কল্পনা করি। তাহলে ছোট সংখ্যাটা বার হতো কিভাবে, একদম রিপিট করো আমার সঙ্গে সঙ্গে, প্রথমে এই গড়টা লিখবে, তাহলে গড় মাইনাস এই 11 থেকে 1 কি হবে, বিয়োগ যাবে, হ্যাঁ, তাহলে 1 বিয়োগ গিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে কত হলো 20, তাহলে এখানে হলো 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 15, তার মানে ছোট সংখ্যাটা কিন্তু 15। এই যে অঙ্কটা দিয়ে তোমাদের ছোট সংখ্যা বার করতে বললে সরাসরি কিন্তু বার হয়ে যাবে। দেখো এই যে ক্যালকুলেশনটা তোমরা যদি একটু খাতায় নোট করে নিয়ে রাখতে পারো না, তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। এই ধরনের ট্রিক্সগুলো আমরা বিশেষ করে পেইড ব্যাচগুলো দিয়ে থাকি, মানে ওখানে মানে প্রত্যেকটা অঙ্ক ওখানে ধরে ধরে করানো হয়। তো যাই হোক, তো এখানে দেখো তোমরা যারা পেইড ব্যাচে মানে জয়েন হতে চাও, তাহলে আমার এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, ওখানে আমাদের ব্যাচ চলে, অটোমেটিক ব্যাচ চলে, ঠিক আছে। যাই হোক, তো এখানে আমাদের ছোট সংখ্যাটা 15। এবার আমরা এই 11টা যেহেতু সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা থেকে এই সংখ্যায় আসতে গেলে আমাকে 10 যোগ করতে হচ্ছে যেহেতু পরপর, তাহলে এই 15-র সঙ্গে জাস্ট একটা 10 যোগ করে দাও, তাহলে আমাদের 25 হচ্ছে একদম শেষ সংখ্যা বা
লাস্ট যে সংখ্যাটা বা সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা, মানে এখানে আবার 25 উত্তর লিখো না, কারণ এটা আমি জাস্ট অন্য অঙ্কটা দিয়ে বললাম যে 11টা যদি সংখ্যা হতো আর গড়টা যদি 20 হতো তাহলে উত্তর কত হতো। এইভাবে অঙ্কগুলো করলে তোমাদেরই সুবিধা হবে, তবে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। আমি ওই জন্য বলি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা দেখতে, বারবার একটা কথা বলি, কারণ কখন কোন সময় কোন ট্রিক্স তোমাদেরকে দেবো সেটা তোমরা হয়তো সেটা মিস করে যেতে পারো। ওই জন্য আগের ক্লাসগুলো তোমরা দেখে আসো, আগের ক্লাসগুলো প্রচুর ট্রিক্স আছে, প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে দেখবে প্রচুর ক্লাস করা আছে ম্যাথের। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে ধরো এখানে আমাদের যদি একটা নৌকা হয়, এই নৌকা স্রোতের অনুকূলে, মনে করো এখানে স্রোত, তাহলে মনে করো নৌকা এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে, তাহলে এটাকে অনুকূল বলা হয়। 4 ঘন্টায় 24 কিমি যায়, ভালো করে শোনো, 4 ঘন্টায় কতটা যাবে? 24 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় কতটা যাবে? এটাই তো তার গতিবেগ। এই 24কে জাস্ট 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়? 4 6 24, তাহলে 6। এই 6 কিমি পার আওয়ার কোথায় গতিবেগ? নৌকার অনুকূলে, ঠিক আছে, অনুকূলে। এবার দেখো ওই দূরত্ব 6 ঘন্টায় যাবে, প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টায়, মানে তখন নৌকা এদিকে যাচ্ছে বাট স্রোত কিন্তু এদিকে যাবে, উল্টো দিকে। যখন উল্টো দিকে এই কাহিনীটা হবে তখন কিন্তু আমাদের 6 ঘন্টা করে সময় লাগছে ওই রাস্তাটাই, তখন কি হবে আমাদের ওই 24কে আমরা 6 দিয়ে কাটাকুটি করে নেবো, তাহলে হবে 4 কিমি। তাহলে এখানে হচ্ছে 4 কিমি, হচ্ছে এটা হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ আর স্রোতের প্রতিকূলে গতিবেগ। এবার আমাদের বার করতে বলছে স্থির জলে নৌকার গতিবেগ। একদম মুখস্থ করে নাও, এই দুজনকে যোগ করবে, চোখ বন্ধ করে যোগ করো, 6 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। এইটা হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ। যদি বলে স্রোতের গতিবেগ, তাহলে এখানে জাস্ট একটা মাইনাস দেবে, 6 - 4 ডিভাইডেড বাই 2, তাহলে উপরে বিয়োগ করলে 2, নিচে 2, তাহলে 1। তার মানে এই 1টা হচ্ছে স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ কিন্তু 5। একদম নিমেষে অঙ্ক করতে পারবে। আমরা বিশেষ করে টাইম অ্যান্ড ডিস্টেন্স নৌকা স্রোতের অঙ্ক কিন্তু আমরা করেছি আগে, হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। তাহলে এখানে আমরা অপশান ডিতে উত্তর পেয়ে যাব। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% কত? মানে একদম সহজ অঙ্ক, জাস্ট পাতি অঙ্ক। 2/3 অংশ মানে কি? এইটার মান কত? 36। তাহলে তুমি সরাসরি এক অংশের মান বার করে দাও, 36 × 3/2। এবার আমাদের 25% বলেছে, তাহলে এটার 25% চাপাও, তাহলে 25% মানে 25/100। তাহলে 25কে কাটলে 1, এটা কাটলে 4, এটা দিয়ে 4কে কাটলে 9 হলো, তাহলে 4 9 36, ওপরে 3 9 27, 27কে 2, তার মানে 13.5। তাহলে এখানে উত্তর কিন্তু আমাদের অপশান বিতে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। ওকে, ভেরি সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন, সত্যি কথা বলতে এটাও পিএসসি মানে ক্লার্কশিপে এসেছিল, কিন্তু এই অঙ্কটা সত্যি খুব সহজ অঙ্ক, কিছুই না। কোনো বলছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে 17 দিয়ে যে 119কে ভাগ করা যাচ্ছে কিনা। দেখবে 17 সাথে 119 হয়, সুতরাং 17-র সঙ্গে 7 গুণ করলে 119 হয়, তাহলে ভাগ করা যায়। তাহলে এই যে 19 ভাগশেষ আছে এক্ষেত্রে, আগের ক্ষেত্রে, আর এখন বলছে 17 দিয়ে ভাগ করতে হবে, তুমি কি করবে? এই 19টাকে 17 দিয়ে ডাইরেক্ট ভাগ করে ফেলো, তাহলে এখানে ভাগ করলে 1 হলো, 17, তাহলে বিয়োগ করলে 2, তাহলে নতুন যে ভাগশেষ থাকবে সেটা কিন্তু 2 হবে। ভেরি ইজি। তাহলে নতুন ভাগশেষ কত থাকবে? 2। তাহলে অপশান এ কিন্তু রাইট আনসার ছিল। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো প্রথমে গিয়েছিল, মনে করো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, তাহলে প্রথমে গিয়েছিল কততে? প্রথমে গিয়েছিল 40 কিমি পার আওয়ারে গিয়েছিল। ওকে, ফিরে আসছে কিভাবে? ফিরে আসছে 50% হ্রাস করে, মানে অর্ধেক করে। তাহলে এর 50% কত হবে? 20। 40-এর 50% কত? 20। তাহলে যেহেতু বিয়োগ মানে হ্রাস হচ্ছে মানে বিয়োগ হবে, তাহলে 20। তাহলে এই 20তে কিন্তু ফিরছে, 20 কিমি পার আওয়ারে ফিরছে। এবার আমাদের বার করতে বলছে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ। গড় গতিবেগ মানে লিখবে, যেহেতু এই আপ ডাউন করেছে, একবার গিয়েছে একবার ফিরে আসছে, তাহলে 2 ইন্টু এখানে প্রথম গতিবেগ ইন্টু পরের গতিবেগ 20, নিচেই দুজনার যোগ করে দাও, 40 + 20। তাহলে দেখো এখানে আমাদের উপরে হচ্ছে
2 × 40 × 20 ডিভাইডেড বাই 60। কাটো, এখানে 0 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে নিচেই হলো 3, তার মানে উপরে হচ্ছে 80, নিচে হচ্ছে 3, তার নিচেই 3 কোথায় আছে? আচ্ছা 3 26 78 বাই এইটা, তাহলে এখানে হচ্ছে 26 পূর্ণ, এটাকে যদি আমরা ভাগ করি 26 পূর্ণ 2/3, তাহলে অপশান কিন্তু আমরা ডিতে উত্তর পাবো, তাই না? অপশান ডি কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো পরের অঙ্কটা হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে আজকে এটা HW থাকছে, ঠিক আছে? আমাদের একটা শিফটের কিন্তু কোশ্চেন এবং আনসার কিন্তু আমরা করে দিলাম ম্যাথের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে। এর পরের শিফটের অঙ্কগুলো আমরা পরের দিন আবার আলোচনা করব। এর একটা শিফটের অঙ্কর যে পার্টটা আছে সেটা দুটো পার্টে আমি বিভক্ত করেছি। এর আগের পার্টটা দেখবে এর পাশেই আছে আমাদের প্লে লিস্টে, তোমরা ওখান থেকে আগের পার্টটা যারা দেখো তারা দেখে আসবে, ঠিক আছে? এর পরের দিনকে আমরা অন্য শিফটের ম্যাথটা নিয়ে আবার আলোচনা করব। আজকে তোমাদের এটা HW, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা যারা আমাদের স্পেশাল বা পেইড ব্যাচ আছে সেখানে যুক্ত হতে চাও, ম্যাথটাকে একদম ধরে ধরে ক্লাস করা হয়, চলে আসতে পারো ওখানে, একদম অল্প খরচায় কিন্তু আমরা পড়িয়ে দিই। তো এখানে আমাদের বাংলার পঞ্চায়েতের বিশেষ করে বাংলার PDF নোটস আমাদের পুরো সিলেবাসের উপরে ভিত্তি করে একদম ডেসক্রিপটিভ সুন্দর করে কারক সমাস সবগুলোকে বোঝানো, ঠিক আছে? সন্ধি বিচ্ছেদের নিয়ম, পুরো ব্যাকরণ পাঠ কিন্তু একদম কমপ্লিট করা, ঠিক আছে? বিশেষ করে এটা তৈরি করা হয়েছে পঞ্চায়েতের বাংলার জন্য, পঞ্চায়েত পরীক্ষায় যে বাংলা সিলেবাস আছে তার উপরেই কিন্তু ভিত্তি করে কিন্তু PDFsটা একদম তৈরি করা হয়েছে, পুরোটা কম্পিউটার টাইপস করা, তোমরা চাইলে নিতে পারো, ঠিক আছে? সঙ্গে কিছু MCQ আছে এবং পুরো সিলেবাস ডিসকাশন করা আছে এখানে। 49 পে করে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, এই নাম্বারে ফোনপে পেটিএম দুটোই আসে, অথবা এখানে স্ক্যান করে করতে পারো। ওকে, চলো তাহলে আমরা আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ।